আমি কথা গুটিয়ে নিচ্ছি। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম হচ্ছে রহমান আর রাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপরে দয়ালু, দয়াশীল, এই নামগুলো কেন নিলেন? আল্লাহ কিভাবে দয়ালু, কিভাবে দয়াশীল, এর প্রমাণে আপনাকে আমি দুইটি হাদিস দেখাই। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা রাজুলুন, একজন ব্যক্তি বলল, লাম ইয়ামাল খায়রাল কাত্তু আহলিহি, তার পরিবারবর্গকে, যে দেখো আমি আমার জীবনে কখনো কোনোদিন ভালো আমল করিনি। একজন ব্যক্তি তার পরিবারকে বলছে যে আমি আমার জীবনে কখনো ভালো আমল করিনি। ওয়াফি রাওয়ায়াতিন আশরাফা রাজুলুন আলা নাফসিহি, ওই ব্যক্তি বলছে যে দেখো পরিবারের সদস্যরা, আমি আমার আত্মার উপরে অত্যাচার করেছি, জুলুম করেছি, আমার দ্বারা এমন কোনো পাপ নেই, এমন কোনো নোংরামি নেই, এমন কোনো নষ্টামি নেই যা আমার দ্বারা এ সংগঠিত হয়নি। আমি পৃথিবীতে পাপ বলতে যা কিছু আছে, নোংরামি, নষ্টামি আর জুলুম বলতে যা কিছু আছে, সব কিছু আমার জীবনে আছে, আমার জীবনে কোনো ভালো আমল নেই। আপনি বলেন তো এই ব্যক্তি কি জান্নাতে যাবে? বাহ্যিকভাবে আমরা সকলেই উত্তর দিব যে আর জীবনে কোনো ভালো আমল নেই, পাপ পরিপূর্ণ, সার্বিক দিক থেকে তিনি পাপের সাথে জড়িত, সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার প্রশ্ন আসে না। তো এই ব্যক্তি এই ভয়ে তার ছেলেদেরকে বলছিলেন, ফালাম্মা হাজার আল মাউত, যখন তার মৃত্যু উপস্থিত হলো, আউসা বানিহি, তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, করে বলছেন, ইজা মাতা, যখন আমি মারা যাব, ফাহাররাকুহু, তোমরা আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবা, নেসফাফিল বের ও নেসফাফিল বাহার, অর্ধেক ছাই আগুনে মাটিতে ফেলে দিবা, অর্ধেক ছাই পানিতে ফেলে দিবা। মানে ওই অত্যাচারী যিনি জুলুম করেছে জীবনের উপরে, ভালো আমল করেনি, সেই ব্যক্তি বলছে যে দেখো পরিবারের জনগণ, আমি যখন মারা যাব তোমরা আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবা, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে অর্ধেক ছাই মাটিতে ফেলে দিবা, অর্ধেক ছাই সাগরে ফেলে দিবা। কেন ফেলে দিবে? তিনি বলছেন, দেখেন, তিনি বলছেন, লাইন কদর আল্লাহ আলাইহি, তোমার পিতাকে যদি আল্লাহ ধরতে পারে, লাইওয়াজ্জাবান্নাহু আযাবান লাইওয়াজ্জাবান্নাহু আহাদুন মিনাল আলামিন, তাহলে তোমার পিতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন শাস্তি দিবে যেই শাস্তি পৃথিবীতে অন্য কাউকে দেওয়া হয়নি। মানে তার ভিতরে ভয় আছে, তিনি ভীত হয়েছেন যে আমি যে পাপ করেছি, এই পাপের কারণে যদি আমি আল্লাহর নিকটে দণ্ডায়মান হই, তাহলে আল্লাহ আমাকে এত শাস্তি দিবে যে শাস্তির পৃথিবীতে অন্য কাউকে দেওয়া হয়নি। তাই তিনি বলছেন, তোমরা আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে অর্ধেক ছাই মাটিতে ফেলে দেবো, অর্ধেক ছাই সাগরে ফেলে দেবা। যখন ছাই হয়ে সাগরে যাব, পানিতে বিলীন হয়ে যাব, যখন মাটিতে যাব, বাতাসে উড়ে যাব, আল্লাহ আমাকে ধরতে পারবে না। তার মানে আল্লাহর ভয় আছে তার ভিতরে, কিন্তু আল্লাহর ক্ষমতা বিষয়ে অবগত নয়। যখন সে মারা গেল, তার সন্তানেরা তাই করলো, তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো, অর্ধেক ছাই পানিতে ফেলে দেওয়া হলো, অর্ধেক ছাই মাটিতে ফেলে দেওয়া হলো। আল্লাহ মাটিকে বললেন, মাটি তোমার মধ্যে যা ছাই আছে সব জমা করে দাও। সাগরকে বললেন, সাগর তোমার মধ্যে যা ছাই আছে সবকে জমা করে দাও। যেমনই বলেছে তেমনই সাগর এবং মাটি ছাইগুলোকে জমা করে দিয়েছে। দেওয়ার পরে আল্লাহ মানুষ তৈরি করে বলছে, লিমা ফালতা হাজা, এই তুমি এই কথা কেন বলছিলে? তখন তিনি বলছেন, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ আমি তোমার ভয়ে বলেছি। দেখেন, ওর ধারণা ছিল ছাই করে দিলে ধরতে পারবে না, কিন্তু আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ তো ক্ষমতাশীল, তিনি সব কিছু জমা করে নিয়ে পানি এবং মাটিকে আদেশ করার সাথে সাথে জমা করে দিয়েছে। তৈরি করেছে, তৈরি করে বলছে, লেমা ফালতা হাজা, এই তুমি কেন এই কথা বলেছিলে? তখন তিনি উত্তর বলছেন, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, হে আল্লাহ আমি তোমার ভয়ে বলেছি। তারপরে তিনি বলছে কি জানেন, ওয়ান্তা আলাম, হে আল্লাহ আমি ভয়ে বলেছি না আজকে আমাকে ছাই থেকে সৃষ্টি করেছো এই জন্য এখন বলছি, এটা তুমি ভালো জানো। দেখেন, বুঝতে পারেননি, প্রথমে বলল আমি তোমার ভয়ে বলেছি, তারপরে বলছে যে আমি তোমার ভয়ে বলেছি কিনা এটা তুমি ভালো জানো, আজকে তো আমি মিথ্যাও বলতে পারি। তার মানে আল্লাহ যে জানে এই জ্ঞান তার কাছে আছে। তাই তিনি বলছেন, আল্লাহ আমি তোমার ভয়ে বলেছি, আর আমি ভয়ে বলেছি না আজকে ধরা খেয়েছি এই জন্য বলছি, এটা তুমি ভালো জানো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাও তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ দয়াবান, এই জন্য আল্লাহ রহিম, এই জন্য আল্লাহ রহমান। দেখেন আরেকটা হাদিস আপনাকে দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিয়াতান রাহমাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে 100টি দয়া। আনজালা মিনহুমা রাহমাতান ওয়াহিদা, তিনি একটি মাত্র দয়া অবতীর্ণ করছেন এই জমিনে, বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহমি ওয়াল হাওয়াম্মা, মানুষের মাঝে, জিনের মাঝে, চতুষ্পদ জন্তুর মাঝে, হিংস্র প্রাণীর মাঝে। ফাবিয়া ইয়াতাতাকুনা ওয়া বিয়া ইয়াতারহামুনা, এই একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার বাচ্চাকে আদর করে, একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাছুরকে জিহ্বা দিয়ে চাটে, একটি দয়া ভাগ পেয়ে হিংস্র প্রাণী বাঘ তার বাচ্চাকে দুধ খাওয়ায়। কয়টি দয়া পেয়েছে? একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে 100টি দয়া।
সেখান থেকে একটি দয়ার ভাগ পেয়েছে সারা পৃথিবীতে যত জীবজন্তুর কীটপতঙ্গ রয়েছে সব কিছু। আর এই একটি দয়ার ভাগ পেয়ে যদি আপনি আপনার সন্তানকে এত ভালোবাসতে পারেন, আর বাকি 99টি দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে রেখেছে আপনার মতো আমার মতো মানুষকে কিয়ামতের মাঠে অনুগ্রহ করে জান্নাত দেবে এই জন্য। কিন্তু আজকে আমি আপনার মতো মানুষ আল্লাহকে 5 পয়সা দাম দেই না। আল্লাহ কত দয়াবান আপনি বুঝতে পারছেন? একটি দয়ার ভাগ পেয়েছে পৃথিবীতে যত জীবজন্তুর কীটপতঙ্গ আছে, একটি দয়ার ভাগ পেয়ে যদি আজকে আপনি এত আপনার সন্তানকে ভালোবাসতে পারেন, তাহলে 99টি দয়া দিয়ে আল্লাহ আপনাকে ভালোবাসবে আপনি একবার কি হিসাব করেছেন? তাহলে কি করে আপনি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যান? কি করে আপনি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অপেক্ষা করে মানবরচিত বিধানে আদলে জীবনযাপন করতে চান? অবশ্যই অবশ্যই আপনার মুসলমানিত্ব আর আব্দুল মুত্তালিবের মুসলমানিত্ব মিলে যাবে, কিন্তু একজন প্রকৃত ইমানদারের সাথে আপনার মুসলমানিত্ব মিলবে না। সম্মানিত উপস্থিতি, সময় শেষ।